মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। মুর্শিদাবাদ? তা রাজধানীর খবরাখবর সব ভালো তো? নবাব বাহাদুর কেমন আছেন? নবাব বাহাদুর আপনাকে এই চিঠিটি পাঠিয়েছেন। নবাব বাহাদুর বলেছেন এটি ভালো করে পড়ে আপনার উত্তর আমাকে মৌখিকভাবে জানিয়ে দিতে। কি ব্যাপার, মহারাজকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। আমার হাতে কিন্তু বেশি সময় নেই মহারাজ, উত্তরটা আমায় একটু তাড়াতাড়ি দিয়ে দিন। এর যে কি উত্তর দেব সেটা তো এই মুহূর্তে আমি ভেবেই পাচ্ছি না। তবে ওই নবাব বাহাদুরকে গিয়ে বলবে আমি যথাসাধ্য চেষ্টা করব। বহুত খুব, বহুত খুব। আমি তাহলে এখন আসছি মহারাজ। মহারাজ, চিঠিটা কি খারাপ কিছু লেখা আছে? হ্যাঁ, ভয়ঙ্কর রকমের খারাপ। জানি না এর থেকে কি করে পরিত্রাণ পাবো। না না, আমি আর কিছু ভাবতেই পারছি না মন্ত্রী। কিন্তু কিন্তু চিঠির বিষয়ে কিছু জানতে না পারলে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব মহারাজ? তাহলে শোনো, নবাব বাহাদুর আমার কাছ থেকে 1000 কেজি সোনা দাবি করেছেন। 1000 কেজি সোনা? এবং আজ থেকে 3 সপ্তাহের মধ্যে সেটা মুর্শিদাবাদে পৌঁছে দিয়ে আসতে না পারলে না পারলে? তিনি আমার রাজপাট সব কেড়ে নেবেন। সর্বনাশ! বেশ হবে, তোমাকে তাড়িয়ে দিয়ে তিনি এরপর নিশ্চয়ই আমাকে রাজা করে সিংহাসনে বসাবেন। এ কিন্তু নবাবের ভারী অন্যায় আবদার। নবাব তো এরকম অন্যায় আবদার বারে বারেই করে আসছেন, আর পেয়ে পেয়ে নবাবের লোভও গেছে বেড়ে। এই তুমি থামো তো গোপাল। আমি আবার কি করলাম? এই সব কিছু তোমার জন্যই হয়েছে। বারে বা সোনা চাইলো নবাব, আর দোষের ভাগী হলাম আমি। তুমি না হলে দোষের ভাগী আর কে হবে? সেবার যখন কৃষ্ণনগরের মাটির তলা থেকে সোনা উঠলো তখন তো সব সোনা গরুতে খেয়ে গেছে বলে তুমি নবাবকে ভক্কি দিয়েছিলে। তা দিয়েছিলাম, কিন্তু ওইটুকু ভক্তি না দিলে তো মাটি থেকে ওঠা সব সোনা তো নবাব বাহাদুর আত্মসাৎ করে বসতো। হয়তো তোমার সেই চালাকি এতদিন পরে নবাব বুঝতে পেরেছে, আর তাই সুদে আসলে রাগ মেটাতে 1000 কেজি সোনা দাবি করে বসেছে। বলছি ওই আমি কি একবার নবাবকে বোঝাবার চেষ্টা করব? তাই খবরদার খবরদার, একেবারে ওসব করতে যেও না। বরং বরং 1000 কেজি সোনা কিভাবে জোগাড় করা যায় তোমরা সকলে বরং সেই কথা ভাবো। ভেবে কোনো লাভ হবে বলে মনে হয় না মহারাজ। এই কৃষ্ণনগরে সব ঘরে যত সোনা আছে সেই সব সোনা একসাথে জড়ো করলেও তো 1000 কেজি ধারে কাছে পৌঁছবে না। তাহলে সকলে দূর হয়ে যাও আমার সামনে থেকে। বাবা, মহারাজ কৃষ্ণচন্দ্র, বড় যাতা করে পড়েছ তুমি। দেখি কি করে নিস্তার পাও। আমি কি ভেতরে আসতে পারি মহারাজ? আমি বিজ্ঞানী। বিজ্ঞানী? এসো এসো এসো। না বলে কয়ে এভাবে হঠাৎ এসে পড়ার জন্য আমি দুঃখিত মহারাজ, কিন্তু একটা কথা বলার জন্য আমি এই অসময়ে ছুটে এসেছি। কি কথা? বহুদিন আগে আমার গুরু আমায় একটা বিদ্যে শিখিয়েছিলেন। কি বিদ্যে? কৃত্রিম ভাবে সোনা তৈরি করার বিদ্যে। এভাবে কি সোনা তৈরি করা যায়? সেটা ঠিক জানি না, কারণ কারণ আমি হাতে নাতে কখনো বিদ্যেটা পরখ করে দেখিনি। গুরুদেব বলেছিলেন একান্ত নিরুপায় না হলে এই বিদ্যা যেন পরখ না করি। আজ তো পরখ করার দিন এসে গেছে বিজ্ঞানী। বলো বলো বলো, কিভাবে সোনা তৈরি করতে পারবে? আগে আগে একটা রাসায়নিক তরল ওটা তৈরি করতে হবে, আর আর সেই তরল কোনো মানুষের হাতের তালুতে মাখিয়ে দিলে মাখিয়ে দিলে কি হবে? ওই ওই হাত দিয়ে যা ছোঁয়া হবে হাতের স্পর্শে আর রাসায়নিক তরলের জাদুতে সেটা সোনা হয়ে যাবে। আরে বাস, বিজ্ঞানী সোনা বানাবে।
আপনি নাকি কৃত্রিম সোনা তৈরি করছেন। কে 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 বললো? তাহলে খুলেই বলি, আপনি যখন মহারাজের সাথে কথা বলছিলেন আমি তখন আড়ি পেতে সব শুনেছি। সবকিছু যখন শুনেই ফেলেছো তখন তো আর অস্বীকার করতে পারি না। মহারাজকে এই বিপদ থেকে বাঁচাতে আমি কৃত্রিম ভাবে সোনা তৈরি করব ঠিক করেছি। খুব ভালো কথা, মহারাজকে বিপদ থেকে বাঁচানো আমাদের প্রত্যেকের কর্তব্য। তবে আমি বলি কি, সোনা বানাবার তরল আবিষ্কারের আগে আপনি ওই তরলের একটা প্রতিষেধক তৈরি করে ফেলুন। এ কথা কেন বলছো? বলছে কি আর সাধে, আসলে সোনা মানুষের লোভ বাড়ায়, তাই ওই তরল হাতে মাখিয়ে দেবার পর মহারাজের হাতের ছোঁয়ায় সব কিছু যদি সোনা হয়ে যেতে থাকে তখন কি আর মহারাজ নিজেকে সামলাতে পারবেন? কথাটা মন্দ বলনি। যাক বাবা, সোনা বানানোর তরল মনে হচ্ছে তৈরি হয়ে গেল। প্রতিষেধকটা আগেই হয়ে গেছে, এবার এবার শুধু পরীক্ষা করার অপেক্ষা। গোপাল গোপাল তোমার ডান হাতটা বাড়াও তো দেখি। কেন? তোমার উপরেই পরীক্ষা করে দেখবো। শেষে আমার উপরেই পরীক্ষা? কেন, আমি ছাড়া এই রাজ্যে আর লোক নেই? লোক হয়তো অনেক পাওয়া যাবে, কিন্তু কিন্তু তাহলে তো মহারাজের কথা মতো ব্যাপারটা গোপন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, না করো না গোপাল, না করো না, হাতটা বাড়িয়ে দাও। কি হলো গোপাল? বলি, প্রতিষেধকটা কি বানিয়েছেন? হ্যাঁ অবশ্যই, এই দেখো এই কাচের বোতলে রাখা আছে। তাহলে এই বাড়িয়ে দিলাম হাত। এবার এবার তোমার ডান হাত দিয়ে এই ঘরের কিছু একটা স্পর্শ করো তো। বাপরে, আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করতে শুরু করে দিল যে। ভয় পেলে? ভয় পাবো কেন, আমি গোপাল ভাঁড়, সার কি অব্দি রেয়াজ করি না? ভয় পাবো আমি? কি যে বলেন। তাহলে না, ওই মনের ভেতর কেমন যেন একটা ওই উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আপনার এই লেখার কলমটাকে ছুঁলাম আমি। জয় জয়, বিজ্ঞানের জয়। আশ্চর্য, কলমটা সত্যি সত্যি সোনার হয়ে গেল। দেখি দেখি দেখি, এবার এই কাঠের টুলটা ছুঁয়ে দেখি। টুল সোনার হয়ে গেল। প্রতিষেধক, বিজ্ঞানী প্রতিষেধক কোথায়? দিন দিন, এটা এবার আমার হাতে মাখিয়ে দিন। কেন গোপাল, এত তাড়াতাড়ি কেন? আরো কিছু সোনার করে নাও না কেন? কেউ জানতে পারবে না তো? হ্যাঁ, সেগুলো সবই তোমার হবে। ওরে বাবা, না না না, আমার অত সোনার দরকার নেই। কথায় বলে না, মন না মতিভ্রম, যদি সোনার নেশায় পেয়ে বসে আমায়। না বাবা, এই বেশ ভালো আছি। লাগান লাগান লাগান, আমার হাতের তালুতে প্রতিষেধক লাগান। এবার হাতটাই টেবিলে ছুঁয়ে দেখি তো। যাক বাবা, নিশ্চিন্ত, টেবিল আর সোনায় পরিণত হলো না। বিজ্ঞানী, সত্যি আপনি ধন্য। এগুলো একটু আগে আমার হাতের স্পর্শে সোনা হয়ে গেছে। বিজ্ঞানী, দেখুন দেখুন দেখুন, আমার হাতের ছোঁয়ায় একটু আগে যা সোনা হয়ে গিয়েছিল এখন সেগুলো আবার আগের অবস্থায় ফিরে গেছে। অসাধারণ, সত্যি অসাধারণ আপনার আবিষ্কার। অসাধারণ বিজ্ঞানী, অসাধারণ তোমার আবিষ্কার। ওরে বাবারে, কোথা যাবো রে? সত্যি বলছি, নিজের চোখকে অবধি বিশ্বাস করতে পারছি না আমি। হাতের ছোঁয়ায় সোনা, এত বড় একটা পালঙ্ক চোখের পলকে সোনা হয়ে গেল। আচ্ছা বিজ্ঞানী, এই পালঙ্কটার ওজন কত হবে? হ্যাঁ, মনে হয় 1000 কেজির অনেক বেশি হবে। আপনার প্রয়োজন এতে মিটে যাবে মহারাজ। আরে, প্রয়োজন কি এত সহজে মেটে বিজ্ঞানী?
আমি আরো আরো সোনা চাই। অনেক অনেক সোনা, রাশি রাশি সোনা। তাহলে তাহলে গোপালের অনুমানই ঠিক। মহারাজকে ক্রমশ ভয়ঙ্কর এক লোভের নেশা পেয়ে বসেছে, সোনার লোভ। এরপর হয়তো হাতের কাছে যা পাবে তাই সোনা করে দেবে। হ্যাঁ, বুঝলে রানী, এবার আমি না খাওয়া ছেড়ে শুধু সোনা বানিয়ে যাবো। আমার কোষাগারে শুধু সোনা থাকবে, সোনা, তাল তাল সোনা, রাশি রাশি সোনা। কি দরকার এত সোনার? মা ভবানী হয়তো বিজ্ঞানীকে দিয়ে তোমায় আজ এক কঠিন বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, কিন্তু অতি লোভের ফলে তিনি যদি অসন্তুষ্ট হন। আহ, এই মনের মধ্যে এসব কুসংস্কারকে ঠাঁই দিও না তো। চলো চলো, এখন কিছু খেতে দেবে। চলো, নবাবকে কি করে সোনা দেবো? ওহ, এই চিন্তায় কতদিন কিচ্ছু খেতেই পারিনি আমি। আজ পেট পুরে খেয়ে দে সারা রাত ধরে সোনা বানাবো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? খাবে চলো। দাঁড়াও দাঁড়াও, তার আগে এই ঘরে সবকিছু সোনা করে দিয়ে যাই। সোনা সোনা, সব সোনা। কি পাগলামি করছো? খাবে চলো চলো। গোপাল, আমি বিজ্ঞানী হতে পারি, কিন্তু তুমি যে খুব বড় মনোবিজ্ঞানী তা স্বীকার করে নিতে আমার লজ্জা নেই। এই তুমি ঠিকই বলেছিলে, মানুষের মন না মতিভ্রম। মহারাজকে সোনার নেশায় পেয়ে বসেছে তো। ঠিক তাই। জানতাম এটাই হবে। তবে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, প্রতিষেধক যখন আছে তখন ওই সোনার ভূত আমি মহারাজের ঘাট থেকে ঠিক নামিয়ে ছাড়ব। বলছো কি মন্ত্রী? এ তো অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও এ সত্যি খোদাবন। তুমি এসব কি করে জানলে? সমস্ত রাজবাড়ি আর সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে আমার জ্বর। আমি এখনই দ্রুতগামী ঘোড়ায় চড়ে কৃষ্ণনগরে যাব। ওই রাসায়নিক তরলটা আমার চাই। আমি সোনা চাই, অনেক অনেক সোনা। তাম দুনিয়ার সব থেকে ধনী হতে চাই আমি। এসো মন্ত্রী, তুমি আমার সাথে যাবে। চলে কি হলো? সব কিছু তো সোনা হয়ে গেল। আমি খাবো কি করে? সর্বনাশ, তোমার হাতের ছোঁয়ায় যে ভাতের গ্রাস মুখ অব্দি পৌঁছলো না গো। কি হবে এখন? হায় হায় হায়, আমি কি না খেয়ে মরবো নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। বাবারে, উফ উফ, মাছের গাল্লায় কি ঝাল! উফ, এভাবে কি খাওয়া যায়? আমি বলি কি, বিজ্ঞানীকে এক্ষুনি ডেকে পাঠাও, ও এসে কিছু একটা করুক। তাহলে আমার সোনা? রাখো তোমার সোনা। বুঝতে পারছো না, মা ভবানী তোমাকে বোঝাতে চাইছেন যে অতি লোভে ততি নষ্ট হয়ে যাবে তোমার। হ্যাঁ, কথাটা মন্দ বলনি। ঠিক আছে ঠিক আছে, বিজ্ঞানীকেই ডেকে পাঠাই। তবে তার আগেই ঘটি বাটিগুলো সোনার করে নি, কেমন? খবরদার বলছি, আর লোভের ফাঁদে পা দিও না তুমি। আরে ছাড়ো তো। না, এ কি আমার ডান হাত যে সোনার হয়ে গেল। ও মা, মাগো, এখন আমি কি করব মা? রক্ত মাংসের মানুষের অসাড় সোনার হাত, লোকে শুনলে কি বলবে? কেঁদো না রানী, কেঁদো না। খবরদার খবরদার, ছবি না আমায়। আমি চাই না আমার সারা শরীর অসাড় সোনার দেহ হয়ে যাক। চলে যাও তুমি, চলে যাও। দয়া করে আমার সামনে থেকে চলে যাও, তুমি চলে যাও।
হ্যাঁ, ব্যাস হয়ে গেল। ওই প্রতিষেধক লাগিয়ে দিলাম, আপনার হাত আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। হ্যাঁ, কই কই দেখি তো। হ্যাঁ, যাক বাবা, বাঁচলাম। আর এই প্রতিষেধকটার মজা কি জানেন? এর আগে আপনার হাতের ছোঁয়ায় যা যা শোনা হয়ে গেছে, এখন থেকে আপনার হাতের স্পর্শে সেগুলো আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। সত্যি? দেখি তো রানী, দেখি তোমার হাতখানা দেখি। সত্যি বিজ্ঞানী, তুমি সত্যি ধন্য। একটা আবিষ্কারের সাথে সাথে তার বিপদের কথা ভেবে তুমি তার প্রতিষেধকও করে রেখেছিলে। ও, সত্যি কি বুদ্ধি তোমার! এই বুদ্ধি কিন্তু আমার নয়, এ বুদ্ধি গোপালের। গোপাল, তা কোথায় সে? আমি এতক্ষণ দরজার উপরে দাঁড়িয়েছিলাম রানীমা। এসো গোপাল, এসো এসো, আমার কাছে এসো, বলো কি চাও। গোপাল চাইবার আগে আমি যে তোমার কাছ থেকে চাই কৃষ্ণচন্দ্র। আরে হাজার সে সোনা জানতো, আহা, কাল সকালেই পেয়ে যাবেন। তোবা তোবা, সামান্য ওই 1000 সের সোনাতে কি হবে আমার? আমি চাই ওই সোনা তৈরি তরলটা। সোনা তৈরির তরল? কি বলছেন আপনি? কৃষ্ণচন্দ্র, ভুলে যেও না, আমার অধীনে থাকা তুমি নেহাতি একটা রাজা মাত্র। তাই আমার সাথে চালাকি করলে কিন্তু দে বিজ্ঞানী, তরলটা আমার হাতে মাখিয়ে দে। কিরে, মাখিয়ে দিবি নাকি গর্দান দিবি? দিন বিজ্ঞানী, নবাব যখন নিজের মুখে বলছেন তখন ওনার দুটো হাতেই মাখিয়ে দিন, দেখবেন অনেক পুরস্কার পাবেন। এবার পরখ করে দেখতে হবে। ইয়া আল্লাহ, এটা তো সত্যি সত্যি সোনার হয়ে গেল। খোদা মেহেরবান, আজ থেকে আমি হাতের সামনে যা পাবো সেটাই সোনার করে দেবো। সোনা, শুধু সোনা, তাম দুনিয়ার মালিক হয়ে যাব আমি। আর এমন একটা খবর দেওয়ার জন্য আমি কি পাবো? ভাই, ঘর শত্রু বিভীষণ, তুমি তাহলে পশ্চাৎ? এই, ধমকাবেন না। আমি এখন নবাবের খাস লোক, তাই না নবাব বাহাদুর? বহুত খুব, বহুত খুব। আরে, এ কি হলো? সারা পিঠটা এমন অসাড় হয়ে গেল কেন? অসার তো হবেই, কেননা নবাবের হাতের চাপড়ে আপনার পিঠটা যে সোনার হয়ে গেছে মন্ত্রী ভাই। জ্যান্ত মানুষের অসাড় সোনার পিঠ, ওরে বাবারে, কি হবে রে? সেটা আমার জানার মধ্যে পড়ে না। যাই যাই, আমি এক্ষুনি মুর্শিদাবাদে চলে যাই। এক রাতের মধ্যে সেখানকার সব কিছুকে সোনা করে নিয়ে তমাম দুনিয়ার বাদশাহ বনে যাব আমি। হ্যাঁ, এই নবাব বাহাদুর, আমাকে অর্ধেক সোনা আর অর্ধেক মানুষের একটা জড়ভারত বানিয়ে আপনি চললেন কোথায়? বৎসর বেলেক। না, ছাড়বো না, ছাড়বো না। তাহলে খা, সাটিয়ে চড় খা। আপনি আপনি কি করে দিলেন? হ্যাঁ, আমার আমার গালটা হচ্ছে অসার হয়ে গেল। অসার কি বলছেন মন্ত্রী ভাইয়া? বলুন সোনার হয়ে গেল। আরে আপনি এখন নবাব বাহাদুরের খাস লোক, তাই চাপড় খেয়ে পিঠ, চড় খেয়ে গাল লাল না হয়ে সোনার তো হবেই। আমাকে আগের মতো করে দিয়ে যান। এই, পা থেকে ওঠ। চুপ! ইয়া আল্লাহ, এ তো সোনার পুতুল হয়ে গেল। সব কটা বদমাশের ধরি আমার সাথে চালাকি করে আমাকে ফাঁসাবার চেষ্টা। দেখ তবে তোদের কি করি, আজ সব কটাকে কেটে টুকরো করে ফেলবো। কি আমার তলোয়ার? ওটাও সোনার হয়ে গেছে নবাব সাহেব। আচ্ছা, সোনার তরোয়াল দিয়ে কি মানুষ কাটা যায়? আপনার চুল যে সোনার হয়ে গেল, এরপর মাথা আঁচড়াবেন কি করে? তোকে আজ আমি শেষ করে ফেলবো।
বাবারি, এ কি মশারে! কৃষ্ণচন্দ্র, বাঁচাও কৃষ্ণচন্দ্র, আমায় বাঁচাও। সত্যি বলছি, আমি সোনা চাই না। আমি শুধু ওই সোনার হাতের অভিশাপ থেকে বাঁচতে চাই। আমার আর সোনা চাই না, আমি বাঁচতে চাই। আমায় বাঁচাও। ঠিক আছে, বাঁচিয়ে দেব। তবে আপনাকেও কথা দিতে হবে যে আপনি আর কখনো আমাদের মহারাজকে যখন তখন যা তা চেয়ে উত্ত্যক্ত করবেন না। কথা দিলাম, কিন্তু গোপাল বাঁচাও। বিজ্ঞানী, নবাব বাহাদুরের হাতে প্রতিষেধকটা লাগিয়ে দিন তো। যান, আপনার হাতের ছোঁয়ায় আর কোনো কিছু শোনা হবার ভয় রইল না। কৃষ্ণচন্দ্র, আমায় একটা ঘোড়া দেবে? প্রয়োজন হবে না, এবার আপনার হাতের স্পর্শে ঘোড়া আবার আগের মতো হয়ে যাবে। যাবার আগে আমার আগের মতো করে দিয়ে যান। না 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 না, যে অন্যায় করেছো তাতে এত সহজে তোমার নিস্তার নেই। তোমার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, এখন কিছুদিন না হয় এরকম আধা মানুষ আধা সোনা হয়েই থাকুন। লোকে চিড়িয়াখানায় টিকিট কেটে আপনাকে দেখতে আসবে, তাই না মহারাজ?